সফল হওয়ার একটাই আসল চিট কোড আছে, আর সেটা হলো ডিসিপ্লিন। একদিন জিমে গেলেই বডি তৈরি হয়ে যায় না, তার জন্য রোজ জিমে যেতে হয়। ঠিক একইভাবে একদিন নিজের লক্ষ্যের পেছনে খাটলে সেটা অর্জন করা যায় না। একটা দিনও ছুটি না নিয়ে রোজ নিয়ম করে কাজ করতে হয়, তবেই সফলতা আসে। কিন্তু এটার জন্য আপনার দরকার একটা আনব্রেকেবল ডিসিপ্লিন, যা কোনো অবস্থাতেই ভাঙবে না। আজ আপনাকে এমন একটা ট্রিক বলবো, যা দিয়ে আপনি এমন ডিসিপ্লিন নিজের মধ্যে নিয়ে আসতে পারবেন, তারপর আর আপনাকে কেউ থামাতে পারবে না, ইনশাআল্লাহ। আপনি নিশ্চয়ই নিউটনের সেই সূত্রটা পড়েছেন, যেখানে তিনি বলেছিলেন কোনো বস্তু নিচ থেকে নড়াচড়া করতে পারে না যতক্ষণ না তাকে বাইরে থেকে একটা ধাক্কা দেওয়া হচ্ছে। আবার কোনো বস্তু যদি একবার চলতে শুরু করে, তবে বাইরে থেকে কোনো বাধা না পাওয়া পর্যন্ত সে থামে না। আমাদের ডিসিপ্লিনের ক্ষেত্রেও এই সূত্রের একটা দারুণ ব্যবহার আছে। আসল কথা হলো, যে কোনো কাজ শুরু করাটাই সবচেয়ে কঠিন। পড়ালেখা করা কঠিন নয়, কঠিন হলো ফোনটা রেখে বই খাতা নিয়ে পড়তে বসা। ব্যায়াম করা কঠিন নয়, কঠিন হলো বিছানা ছেড়ে উঠে ব্যায়াম শুরু করা। কারণ আমাদের এই অলস মন সবসময় কাজ না করার বাহানা খুঁজতে থাকে। সমাধান হলো, আপনি যে কাজটাই করতে চান না কেন, আপনার কাছে একটা স্ট্রং রিজন থাকতে হবে। কাজটা আমি কেন করছি এবং এটা করা আমার জন্য কেন জরুরি। উদাহরণস্বরূপ এই ভিডিওটা দেখুন। যখনই আপনার কাজ করতে ইচ্ছে করবে না, শুধু চোখ বন্ধ করে ভাববেন আপনি এটা কার জন্য করছেন। আপনার বাবা মা, আপনার ভবিষ্যৎ, নাকি আপনার কোনো বড় স্বপ্নের জন্য। এই কারণটা যখনই আপনার মাথায় আসবে, আপনার ভেতর থেকে একটা জেদ কাজ করবে। এটা কোনো সস্তা মোটিভেশন নয়, যা একটু পরেই নিভে যাবে। এই আগুন আপনাকে ভেতর থেকে তাগিদ দেবে কাজটা শেষ করার জন্য। নিউটন বলেছিলেন, ধাক্কা দিলে জিনিসটা চলতে শুরু করবে। যেমন স্ট্রং রিজনের জন্য আপনিও কাজ শুরু করে দিলেন, কিন্তু চলার পথে তো অনেক বাধা আসবে। আমাদের লাইফেও কাজ শুরু করার পর মোবাইল, বন্ধুবান্ধব ও আড্ডা, এইসব ডিস্ট্রাকশন বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু মনে রাখবেন, বাহিরের কোনো জিনিস আপনাকে ডিস্ট্রাক্ট করে না, করে আপনার নিজের মন। মন আপনাকে জোর করে এমন সব ফালতু কাজ করায়, যা আপনি হয়তো করতেই চান না। এই ফাঁদ থেকে বাঁচার উপায় হলো 10 মিনিটের রুল। যে কোনো ডিস্ট্রাকশনের তীব্রতা আমাদের মনে বড় জোর 10 মিনিটই থাকে। এই 10 মিনিটেই ওটা একদম চরমে পৌঁছায়, যার সামনে অনেকেই হেরে যায়। কিন্তু আপনাকে শুধু এই 10 মিনিট নিজেকে সামলাতে হবে। যখনই ফোন ঘাঁটতে বা অন্য কোনো দিকে আপনার মন যাবে, ঘড়ি ধরে 10 মিনিট সেই ইচ্ছাটাকে পাত্তা দেবেন না। প্রয়োজনে সেই সময়টায় নিজের লক্ষ্যের কথা ভাবুন। 10 মিনিট পার হয়ে গেলেই দেখবেন ওই ডিস্ট্রাকশনের টান একদম কমে গেছে, আর আপনি জিতে গেছেন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টে, কিভাবে একদিনও গ্যাপ না দিয়ে রোজ নিজের কাজ করা যায়। একটা সাদা পেপার নিন, সেখানে 1 থেকে 30 পর্যন্ত সংখ্যা লিখুন। কাগজের উপর বড় করে লিখুন মিশন আনস্টেপেবল, যা আপনার লক্ষ্য, সেই লক্ষ্যের নাম। এবার কাগজটা আপনার ঘরের এমন জায়গায় দেয়ালে আটকে দিন, যেখানে আপনার নজর বারবার যায়। আপনার কাজ হবে প্রতিদিনের জন্য 3টি ছোট ছোট কাজ ঠিক করা। যেদিনই আপনি ওই 3টি কাজ সফলভাবে শেষ করবেন, ক্যালেন্ডারের সেই দিনের উপর একটা বড় করে টিক চিহ্ন দিবেন। এটা একটা সাইকোলজিক্যাল গেমের মতো। এর একমাত্র নিয়ম হলো চেইন ভাঙা যাবে না। যতদিন যাবে আর কাগজে টিক চিহ্নের সংখ্যা বাড়তেই থাকবে, আপনার নিজের ভেতর থেকেই একটা জেদ আসবে যে যাই হয়ে যাক না কেন, এই চেইন আমি ভাঙতে দেব না। যেদিন এই কাগজের 30 নম্বর দিনটিতে আপনি টিকমার্ক দিবেন, সেদিন সেই কাগজটি সরিয়ে নতুন আরেকটি কাগজ লাগিয়ে দিবেন। ব্যাস, এভাবেই আপনি নিজের ভেতর তৈরি করে ফেলবেন এক অদম্য ডিসিপ্লিন।